আমরা আজকে পড়াবো আমাদের তর্ক সংগ্রহের যে প্রথম চ্যাপ্টারটি আছে আমাদের সিলেবাসে, মূলত সেটি হচ্ছে বুদ্ধি বা জ্ঞানের লক্ষণ। এই বুদ্ধি বা জ্ঞানের লক্ষণ যেহেতু তর্ক সংগ্রহ গ্রন্থ থেকে আমাদের সিলেবাসে রাখা হয়েছে, তাহলে আমাদের জানা দরকার যে তর্ক সংগ্রহ কি বা তর্ক সংগ্রহ গ্রন্থটি কার লেখা। আমরা হয়তো জেনেছি যে এই তিন গ্রন্থের লেখকের নাম হচ্ছেন অন্নং ভট্ট। গ্রন্থটি যখন লেখা হয়, এবং এটা একটা আস্তিক দর্শনের ট্র্যাডিশন বা রীতি, যে যে কোনো গ্রন্থ আস্তিক দার্শনিকরা যখন লিখেছেন তখন তার প্রথমেই মঙ্গলাচরণ করেন। এবং সেখানে তিনি বলেছেন, প্রথমে তো বিশ্বেশ্বরের কথা বলেছেন, অর্থাৎ ঈশ্বরের কথা বলেছেন, তারপরে গুরু এবং অভিভাবকদের কথা বলেছেন, এবং তারপরে বলেছেন যে বালানাং সুখ বোধায়। বালানাং সুখ বোধায় মানে হচ্ছে বালানাং মানে হচ্ছে বালক। বালকরা বুঝতে পারবে। বালক মানে এরকম বালক নয় যারা দুগ্ধপোষ্য, তারা নয়। বালক বলতে এখানে বুঝতে হবে যারা ন্যায় দর্শনের প্রথম শিক্ষার্থী, যারা ন্যায় দর্শন প্রথম পড়তে আসছে। তাদেরকে যদি আমরা প্রচুর একটা কঠিন টেক্সট শুরু করে দিই, যেমন গঙ্গেশ উপাধ্যায়ের তত্ত্ব চিন্তামণি যদি শুরু করে দেয়, তাহলে ন্যায় দর্শন আর কেউ পড়া শুরু করবে না, বেশিরভাগ লোকজন। ফলত অন্নং ভট্ট এরকম করলেন। ঠিক যেমন বাংলা ভাষায় আমাদের বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণপরিচয়, না, বা ধারাপাত, যেগুলো আমরা প্রথম শুরু করি, ঠিক সেই রকম ন্যায় দর্শনের প্রথম শিক্ষার্থীদের জন্য অন্নং ভট্ট লিখলেন তর্ক সংগ্রহ গ্রন্থ। এবং এই তর্ক সংগ্রহ গ্রন্থ লেখার পরে তিনি যেটা অনুধাবন করেছিলেন, যে ওই গ্রন্থে যে সূত্রগুলো মানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, সেইগুলোও পাঠকদের বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এবং ভারতীয় দর্শনের রীতি অনুসারে সাধারণভাবে সূত্রগুলোর কি রচনা করা হয়? টিকা বা ভাষ্য। এখানে অন্নং ভট্ট কিন্তু নিজেই টিকা রচনা করেছেন। আরো অজস্র টিকা আছে, কিন্তু আমরা যেহেতু অন্নং ভট্টের নিজস্ব টিকা পাই, অর্থাৎ তর্ক সংগ্রহ দীপিকা, আমরা যেটা বলেছি দীপিকা, সেই জন্য আমরা আমাদের সিলেবাসে এই তর্ক সংগ্রহ গ্রন্থ এবং দীপিকা এই দুটোই পড়ব। এটুকু হচ্ছে মুখপাত। এরপরে আমরা বিষয়ে প্রবেশ করব। বুদ্ধি বা জ্ঞানের লক্ষণ। বুদ্ধি সবার আছে, একটা পাগলেরও বুদ্ধি আছে, এটা আমরা জানি। পাগলেরও মিনিমাম বুদ্ধি আছে, আর আমরাও মিনিমাম লেভেলে পাগল। ব্যাপারটা এরকম। কারণ আমরা কেউ পাগল নই, পাগলামি আমাদের নেই। আমরা কোনো জিনিস আনন্দের জিনিস শুনলে আমরা লাফিয়ে উঠি 3 ফুট, আবার দুঃখের জিনিস শুনলে, দুঃখ পেলে বিছানায় শুয়ে পড়ি। ফলে আমরাও কিছু অর্থে পাগল। আর পাগলেরও কিছু অর্থে জ্ঞান আছে। তার মানে জ্ঞানটা কমন। জ্ঞান এমন একটা বিষয় যা সর্বব্যাপী। ইট কাঠ পাথরের জ্ঞান নেই। তার থেকে আমরা আলাদা এই কারণেই যে আমাদের জ্ঞান আছে। ওদের থেকে আমরা আলাদা একটা জিনিসেই, পশু পাখিদের সঙ্গে খানিকটা আলাদা একটা জিনিসেই। আমাদের বাসে উঠলে কাউকে পা মারিয়ে দিলেই লোকটি বলে ওঠে, জ্ঞান নেই, দেখতে পারেন না, চোখ নেই। মানে চোখ হচ্ছে জ্ঞানের একটা উপায়, কান জ্ঞানের একটা উপায়, মানে ইন্দ্রিয়গুলো আমাদের জ্ঞানকে আহরণ করতে সাহায্য করে। তার মানে জ্ঞান মিনিমাম লেভেলে, ম্যাক্সিমাম লেভেলে প্রত্যেক মনুষ্য জীবের আছে, মনুষ্য প্রাণীর আছে। এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু জ্ঞান কি? জ্ঞান একটা অদ্ভুত বিষয়। যখন আমরা জ্ঞানের চর্চা করি বা জ্ঞানে আলোচনা করি, প্রথম কথা হচ্ছে আমার বিভিন্ন জিনিসের জ্ঞান, বিভিন্ন বিষয়ের জ্ঞান। আমি সাঁতার কাটতে জানি, আমি গল্প বলতে জানি, আমি গল্প পড়তে জানি, আমি দৌড়তে জানি, এগুলো বিষয়ের জ্ঞান। কিন্তু যখন আমি মূল প্রশ্নে আসি যে জ্ঞান কি, তখন আর একটা বিতর্ক, আর একটা বিশাল একটা সমস্যা দেখা দেয়, যে জ্ঞানকে আমি কিভাবে বলবো, কি জ্ঞান, জ্ঞান জিনিসটা কি। এবং যদি আমরা ঠিক আমাদের কাছে আসি, আমি যদি প্রশ্ন করি হু অ্যাম আই, আমি কে, যদি আমি এই প্রশ্ন করি, তাহলে দেখবি উত্তরটা ভীষণ কঠিন। আমি কে, এই প্রশ্নের উত্তর সহজ নয়। আমরা আমি কে, আমার আধার কার্ডে আমি শ্যামল কুমার পালিত, আমার বাবার নাম শশীধর পালিত, আমার একটা ঠিকানা আছে, একটা সাকিন আছে, এটা খুব সোজা। আমার একটা আই কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি এই। কিন্তু যদি আমি নিজেকে প্রশ্ন করি, আমি অন্যকে বলি আমি এই, যদি আমি নিজেকে প্রশ্ন করি আমি কে, তখন আমার নাম শ্যামল কুমার পালিত জন্মের আগে ছিল না, জন্মের পর মুহূর্তেও ছিল না। আর নির্দিষ্ট নিয়ম টিয়ম মেনে মা বাবা একটা নাম দিয়েছেন বা বাড়ির লোক নাম দিয়েছেন, মানে আমার আইডেন্টিটি শুরু করা হয়েছে।
কিন্তু আমার আইডেন্টিটি শুরু হয়েছিল আসলে গর্ভাবস্থায়, তাই না? আমার আইডেন্টিটি ওখান থেকে শুরু, তা না হলে আমি জন্মগ্রহণই করতাম না। ফলে আমার আইডেন্টিটি, আমি কে, এই প্রশ্নটা ভীষণ বিতর্কিত প্রশ্ন। কারণ আমি কে এই উত্তর আমি সহজে দিতে পারবো না। ঠিক তেমনি জ্ঞান তো প্রত্যেকের আছে। আমরা অজস্র সময় বলছি আমি জানি আমার জ্ঞান আছে, জ্ঞান দেবেন না। এই যে জ্ঞান, এই জ্ঞানকে প্রকাশ করাটা খুব কঠিন। কেউ কেউ বলেন জ্ঞান হচ্ছে আলোর মতো, কেউ কেউ বলেন জ্ঞান হচ্ছে চোখের মতো। জ্ঞান আলোর মতো কেন? জ্ঞান সব কিছুকে দেখায়। আলোর সুবিধা হচ্ছে একটা, আলো অন্যকে দেখায়, ইভেন আলো নিজেকেও দেখায়। একটা টিউবলাইট, এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো আমাদের সবাইকে আলোকিত করেছে। আবার এই টিউবলাইটটা নিজেকেও আলোকিত করেছে, তাই না? জ্ঞানও তেমন। আমার জ্ঞান আছে, আমার এই কলমের জ্ঞান আছে, যখন আমি বলছি তখন বিষয়ের জ্ঞান কলমকে আলোকিত করেছে, কলমকে আমাকে জানিয়েছে জ্ঞান। আবার জ্ঞান যে আমার হয়েছে, তাহলে জ্ঞান নিশ্চয়ই ছিল, তাই না? জ্ঞান নিশ্চয়ই ছিল, তা না হলে কলমের জ্ঞান কি করে হবে? অতএব জ্ঞান একাধারে বিষয়কে প্রকাশ করছে, আর অন্য আধারে জ্ঞান নিজেকেও প্রকাশ করে। আবার কেউ কেউ বলেন না, জ্ঞান চোখের মতো। চোখ অন্যদের দেখতে পায়, কিন্তু চোখ নিজেকে দেখতে পায় না। চোখের কাছে সবচেয়ে কাছে কি আছে? চোখের সবচেয়ে কাছে চোখই আছে, কিন্তু তবু চোখ তার নিজেরকে দেখতে পায় না। পায় কি? পায় না। জ্ঞান অনেকটা, অনেকে বলে এইরকম কেন না, জ্ঞান বিষয়কে চেনায়, কিন্তু জ্ঞান নিজেকে চিনতে সাহায্য করে না, নিজেকে চেনাতে কোনো রকম ভাবে তা হেল্প করছে না। এটা যদিও বা হয়, তবু কি আমরা জ্ঞানের আলোচনা থেমে যাবে? না, থামবে না। তবু প্রশ্ন উঠছে জ্ঞান কি, এবং এর উত্তর দিচ্ছেন সর্ব ব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। সর্ব ব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। অর্থাৎ সর্ব মানে তো আমরা জানি সবকিছু, সর্ব ব্যবহার, ব্যবহার মানে শুধুমাত্র ম্যানার বা বিহেভিয়ার নয়। ব্যবহার মানে হচ্ছে আমি যা কিছু করছি, যা কিছু ক্রিয়া সম্পাদন করছি, দ্যাট ইজ কল্ড ব্যবহার। ব্যবহার মানে শুধুমাত্র আমার ক্যারেক্টার নয়, ব্যবহার মানে আমার শুধু চরিত্র নয়, আচরণ নয়। ব্যবহার মানে হচ্ছে যা কিছু করছি। এবং আমরা ব্যবহার বলতে এখানে বুঝবো গ্রহণ, বর্জন আর উপেক্ষা। আমরা এই তিনটি কাজই করি আসলে। হয় কোনো জিনিস গ্রহণ করি, না হলে কোনো জিনিস বর্জন করি, আর না হলে কোনো জিনিস আমরা উপেক্ষা করি। এবং এই দুটোকে বলা হচ্ছে ন্যায় দর্শনে উপাদান এবং হান। গ্রহণ এবং বর্জন। গ্রহণ হচ্ছে উপাদান, বর্জন হচ্ছে হান আর উপেক্ষা। তাহলে হয় উপাদান করব, না হলে হান করব, না হলে উপেক্ষা করব। অর্থাৎ গ্রহণ, বর্জন এবং উপেক্ষা। এক গ্লাস জল তোমাকে যদি দেওয়া হয়, তাহলে জলটি আমি খাবো, মানে পান করব, অথবা পান করব না, অথবা জল কিছু ম্যাটার করে না আমার কাছে। দ্যাট ইজ কল্ড উপেক্ষা। সেই সাংখ্য দর্শনে আছে এই গোলাপ ফুল একজন ইয়ের ক্ষেত্রে, প্রেমিকার ক্ষেত্রে বা প্রেমিকের ক্ষেত্রে গোলাপ ফুল আনন্দদায়ক, কিন্তু যিনি ওই রস থেকে বঞ্চিত বা সদ্য তার বিচ্ছেদ হয়েছে, গোলাপ তার কাছে মানে গাত্র দহনকারী উপাদান, তার গা জ্বলবে ওটা দেখলে। আর যে গোলাপ ফুল বিক্রি করে, তার কাছে প্রেম কোনো বিষয়ই নয়, ফলে তার কাছে এটা জাস্ট একটা উপাদান বা একটা প্রোডাক্ট, আর কিছু না। সাংখ্য দর্শন এটা বলেছিল। ঠিক সেই রকম ভাবে আমরা কোনো জিনিস উপাদান বা তা গ্রহণ করি, অথবা বর্জন করি, অথবা আমরা উপেক্ষা করি। তাহলে সর্বব্যবহার বলতে এই অর্থে, অর্থাৎ যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু আমাদের দ্বারা সাধিত হয়, সম্পাদিত হয়, সেটাই হচ্ছে ব্যবহার। এইরকম সমস্ত ব্যবহারের কারণ, হেতু মানে কারণ, সর্ব ব্যবহার হেতু গুণ বলা হচ্ছে। ন্যায় দর্শনে বা বৈশেষিক, ন্যায় বৈশেষিক দর্শনে গুণ কত প্রকারের আছে? 24টি গুণ আছে। 24টি গুণের অন্যতম গুণ হচ্ছে জ্ঞান। আচ্ছা, জ্ঞান যদি গুণ হয়, তাহলে এখানে প্রশ্ন উঠবে যে জ্ঞান কি একা থাকতে পারে? গুণ তো একা থাকতে পারে না,
তাহলে জ্ঞান যদি গুণ হয় তাহলে জ্ঞান কোথায় থাকবে? জ্ঞান কোনো একটি দ্রব্যে থাকবে। জ্ঞান কেমন দ্রব্যে থাকবে? না আত্মা নামক দ্রব্যে থাকবে। ন্যায় বৈশেষিক দর্শনে 9 প্রকারের দ্রব্য কথা স্বীকার করা হয়েছে। কি কি? ক্ষিতি, অপ, তেজ, আর দিক, কাল, আত্মা, মন। এই আত্মা নামক দ্রব্যে জ্ঞান নামক গুণটি আশ্রয় করে থাকে। 24টা গুণ সে কোথাও না কোথাও আশ্রয় করে আছে। গুণ একা থাকতে পারে না, গুণ নিরালম্ব হতে পারে না, গুণের একটা আলম্ব লাগে, গুণের একটা আশ্রয় লাগে। তাহলে জ্ঞান যদি গুণ হয় তার দ্রব্য বা আশ্রয় দ্রব্য হচ্ছে আত্মা। আত্মাতে জ্ঞান উৎপন্ন হয়। অর্থাৎ সর্ব ব্যবহার হেতু, সমস্ত ব্যবহারের কারণ কি? না হচ্ছে গুণ। কেমন গুণ? না জ্ঞান নামক বা বুদ্ধি নামক গুণ। এবং এই যে সর্ব ব্যবহার হেতু গুণ বুদ্ধির জ্ঞানম, এখানে বুদ্ধি আর জ্ঞান আমরা বলেছি একটু আগে, বুদ্ধি বলতে যা বোঝায় জ্ঞান বলতেও তা বোঝায়। বুদ্ধি এবং জ্ঞান হচ্ছে সমার্থক শব্দ। যেমন আমরা ডিকশনারি দেখে যদি বেঙ্গলি টু বেঙ্গলি বলি তাহলে বুদ্ধি কাকে বলে, তাহলে বলবে বুদ্ধি হচ্ছে জ্ঞান। আমাদের দর্শনে বা আমাদের আলোচনায় আরো অনেক শব্দ আছে, যেমন সংবিত আছে, প্রতীতি আছে, বোধ আছে, উপলব্ধি আছে। এগুলো সব জ্ঞানের বা বুদ্ধির পর্যায় শব্দ। এবং যখন সংজ্ঞাটা দিচ্ছেন অন্নম ভট্ট, তখন বলছেন সর্ব ব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। কারণ ওই যে বুদ্ধি গুণ স্বরূপ, অর্থাৎ সর্ব ব্যবহারের কারণ যে গুণ স্বরূপ বুদ্ধি, সেটাই হচ্ছে জ্ঞান। উল্টোটা বলা যেতে পারে সর্ব ব্যবহার হেতু গুণ জ্ঞান বুদ্ধি, এটাও বলা যেতে পারে, কারণ দুটো পর্যায় শব্দ, সমার্থক শব্দ। এই যে এবার আমাদের জেনারেল রীতি অনুযায়ী ইন্ডিয়ান ফিলোসফিতে, বিশেষ করে ন্যায় দর্শনে, আমরা কি করি? কোনো একটা লক্ষণ সঠিক কিনা, কোনো একটা লক্ষণের কোনো দোষ আছে কিনা সেটা দেখার জন্য আমাদের একটা প্রসেস আছে। প্রসেসটা কি? তাকে বলা হয় প্রতিপদ ব্যবৃত্তি। প্রত্যেকটা পদ বিচ্ছিন্ন করে দেখতে হবে যে ওই পদটি না দিলে আমার লক্ষণটি ঠিক থাকছে কিনা, বা দিলে লক্ষণটির কোনো অসুবিধা তৈরি হচ্ছে কিনা। আমরা জানি যে একটা লক্ষণ 3 ধরনের দোষে দুষ্ট হতে পারে। 1 অব্যাপ্তি, 2 অতিব্যাপ্তি, আর 3 অসম্ভব দোষ। যদি আমার লক্ষণ লক্ষ্যস্থলে পুরোপুরি না যায়, কিছু অংশে যায়, সব অংশে না যায়, তাহলে সেই লক্ষণ অব্যাপ্তি দোষে দুষ্ট হয়। যদি আমার লক্ষণ লক্ষ্যস্থল ছাড়িয়ে অতিরিক্ত স্থলে চলে যায়, তাহলে আমার লক্ষণ অতিব্যাপ্তি দোষে দুষ্ট হয়। আর যদি আমার লক্ষণ লক্ষ্যস্থলের কোনো অংশে না যায়, তাহলে আমার লক্ষণ অসম্ভব দোষে দুষ্ট, অর্থাৎ লক্ষণটি দ্বারা কোনো কাজই হবে না। এখন এই প্রতিপদ ব্যবৃত্তির মাধ্যমে আমার লক্ষণটিকে পরীক্ষা করতে হবে যে লক্ষণটি এরকম অব্যাপ্তি বা অতিব্যাপ্তি বা অসম্ভব দোষে দুষ্ট হচ্ছে কিনা। আমরা প্রথমে বলবো যে সর্ব ব্যবহার হেতু, এই কথাটা বাদ দাও। যদি এই কথাটা বাদ দিতাম লক্ষণ থেকে, তাহলে আমার লক্ষণের কোন অংশ পড়ে থাকতো? গুণ বুদ্ধি জ্ঞানম। অর্থাৎ যা গুণ তাই জ্ঞান, তাই বুদ্ধি, তাই সংবিত, তাই প্রতীতি, তাই বোধ, তাই উপলব্ধি। কিন্তু না, তাতে প্রবলেম হবে, সমস্যা হবে। কি সমস্যা হবে? যদি আমি বলি গুণ, যাই গুণ তাই জ্ঞান, তাহলে গুণ একটু আগে কটা বললাম? 24টা গুণ আছে। তাহলে গুণ মাত্রে যদি জ্ঞান হয়, তাহলে 24টা গুণকেই জ্ঞান বলতে হবে। কিন্তু রূপ তো একটা গুণ, রস তো একটা গুণ, শব্দ একটা গুণ, স্পর্শ একটা গুণ, এগুলো কি জ্ঞান? না, এগুলো জ্ঞান নয়। অতএব গুণকেই আমি বলতে পারবো না যে গুণ মাত্রই জ্ঞান, বা যাই গুণ তাই জ্ঞান, এটা বলা যাবে না। যদি এই যে প্রবলেম আমাদের হচ্ছে লক্ষণে, অর্থাৎ সমস্ত গুণকেই জ্ঞান বলা যাচ্ছে না, বা এই লক্ষণে শুধুমাত্র এটা বলা যাচ্ছে না গুণ বুদ্ধি জ্ঞানম, এ কথা বলা যাচ্ছে না। কেন না, আমার লক্ষণ কোথায় চলে যাচ্ছে? লক্ষ্যস্থল ছাড়িয়ে অলক্ষ্যে চলে যাচ্ছে, অর্থাৎ আরো যে 23টা গুণ আছে সেইখানে চলে যাচ্ছে। ফলত আমার লক্ষণের অতিব্যাপ্তি দোষ হচ্ছে।
লক্ষণ অতিব্যাপ্তি দোষে দুষ্ট হচ্ছে। এই দোষ বারণ করবার জন্য বা এই দোষ থেকে মুক্ত হবার জন্য আমরা কোন শব্দটি আনলাম? সর্বব্যবহার হেতু কথাটি। এইখানে অনেকে ভুল করে, অনেক জায়গায় আছে এটা, যে সবাই বলে সর্বব্যবহার কথা। না, সর্বব্যবহার কথাটা শুধু দিলে হবে না, সর্বব্যবহার হেতু কথাটা দিতে হবে। অর্থাৎ সর্বব্যবহার হেতু কথাটা আনলে তখন আর কি হচ্ছে, আর বাদবাকি 23টা গুণে আমার লক্ষণ যাবে না। কারণ অন্য 23টা গুণ সমস্ত ব্যবহারের কারণ নয়। অতএব আমার কি সুবিধা হলো? অতিব্যাপ্তি দোষ নিবারিত হলো, বন্ধ হয়ে গেল, আর হলো না। এবার আমার আর একটা পদ আছে লক্ষণে। কি পদ? গুণ পদটা আছে। আমি গুণ পদটাকে যদি আমি বারণ করি বা বন্ধ করি বা আমি ছেড়ে দিই, বাদ দিই লক্ষণ থেকে, তাহলে লক্ষণ কি দাঁড়াবে? সর্বব্যবহার হেতু বুদ্ধি জ্ঞানম। সমস্ত ব্যবহারের হেতু যা, তাই হচ্ছে বুদ্ধি বা জ্ঞান। এটা যদি হয় সমস্ত ব্যবহারের কারণ, এখানে আমাদের একটা কথা আবার জানতে হবে, যে কোনো কাজ যখন আমরা করি, যে কোনো বিষয় যখন আমরা সম্পাদন করি, তখন আমাদের কিছু সাধারণ কারণ আছে আর কিছু অসাধারণ কারণ আছে। যেমন কাপড় বুনতে গেলে সুতো লাগে, সুতোটাকে আমরা বলি অসাধারণ কারণ, সুতো না হলে কাপড় হবে না। আবার ঘর তৈরি করতে গেলে মাটি না ছাড়া হবে না, মাটি লাগবে, এটা অসাধারণ কারণ। কিন্তু এগুলোর কিছু কমন কারণ আছে যেগুলো সব সময়ই বিদ্যমান থাকতে হবে। যেমন ধরা যাক যে আমি কাজ করছি, কিন্তু আমার কাজের পাশে, মানে আস্তিক দর্শন স্বীকার করছে এটা, কাজের সঙ্গে বা কাজের সমর্থনে ঈশ্বর নেই। ঠিক যেমন আমি বললাম, গ্রন্থ শুরু করবার সময় আস্তিক দর্শনের রীতি ছিল মঙ্গলাচরণ করা। তারা মনে করতেন মঙ্গলাচরণ না করলে কোনো গ্রন্থ শেষ পর্যন্ত কমপ্লিট করা যাবে না, শেষ করা যাবে না। ঠিক যেমন আমরা পড়তে বসে বইটাকে প্রণাম করি, ঠিক পরীক্ষা হলে প্রশ্নপত্রটাকে প্রণাম করি। এবং কারো কারোর তো কাস্টমস আছে, এক কলমে ভালো লেখা হয়েছে তাহলে প্রতিবার সেই কলম নিয়ে যাচ্ছে রিফিল ভরে ভরে। এরকমও আছে, এক ব্যাটে সৌরভ গাঙ্গুলি 100 রান করে দিত, সেই ব্যাটই তার পয়া, এরকম। এই যে মঙ্গলাচরণ করা, অর্থাৎ একটা অলৌকিক শক্তিকে স্বীকার করা, এই বিষয়গুলো আছে। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে ঈশ্বর, আস্তিক দর্শন বলছেন, বেশিরভাগ আস্তিক দর্শন, যে ঈশ্বর একটা কারণ। ঈশ্বর না থাকলে তুমি কাজ করতে পারবে না। আচ্ছা, ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর জগন্নাথের মতো হাতও ইউজ করছেন না, পাও ইউজ করছেন না, কিছু ইউজ করছেন না, তার জ্ঞান নেই, গম্ভীর নেই, কিছু নেই, তাহলে চলবে না? চলবে না। তদীয় জ্ঞান, অর্থাৎ ঈশ্বর জানেন কি করে রান্না করতে হয়। ঈশ্বর জানেন, দেখবি বিয়ে বাড়িতে রান্না করতে গেলে একটা লুচি উনুনের মধ্যে দিয়ে দেয়, একটা ভাজা উনুনের মধ্যে দিয়ে দেয়, অগ্নিকে স্মরণ করে, তাই না? অর্থাৎ ওটাও মঙ্গলাচরণ, রান্নার মঙ্গলাচরণ ওটা, যে ভগবান তুমি খাও। হ্যাঁ, সব লোককে শ্রাদ্ধে খাওয়ানোর আগে আগে দিয়ে আসতে হয়, ওই আত্মাকে খেয়ে নেবে, আত্মা খাবে, তা না হলে অন্যরাও খেতে পারবে না, এরকম একটা কনসেপশন। পুজো হলে আমরা বাচ্চা সবাই যখন বাচ্চা ছিলি, পুজোর প্রসাদটা তুলে নেওয়ার চেষ্টা করতাম, আর মা বলতো না 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 না, নিবি না নিবি না, পুজো হয়নি এখনো, পুজো হওয়ার আগে খাওয়া যাবে না। এই যে কনসেপশন, অর্থাৎ একজন আছেন সমস্ত কাজ নিয়ন্ত্রণ করছেন, তার জ্ঞান আছে, ঈশ্বর আছেন, ঈশ্বরের জ্ঞান আছে। তদীয় জ্ঞান, ঈশ্বরের জ্ঞান আছে, কিন্তু ঈশ্বর চাইছেন না আমার ভালো হোক, তাহলে কি হবে? শত কাজ করলেও আমরা বলি ফাটা কপাল, কিছুই হচ্ছে না। তাহলে ঈশ্বর, আমাদের জ্ঞান আছে কিন্তু ঈশ্বর ইচ্ছা প্রকাশ করছেন না যে তুমি একটু বেড়ে ওঠো, তাহলে হবে না। ঈশ্বরের ইচ্ছা নেই, ঈশ্বরের ইচ্ছাও আছে কিন্তু বড্ড ঘুম পাচ্ছে, তার প্রযত্ন নেই বা চেষ্টা নেই, ঈশ্বর চেষ্টা করছেন না। আমাদের যেমন হয় আর কি, এটা সাধারণ মানুষের ক্ষেত্রেই তো হয়। আমি সব জানি রান্না করতে, আমার প্রায়শই হতো রান্না করতে আমি জানি, কিন্তু ইচ্ছা করছে না। ইচ্ছাও করছে কিন্তু চেষ্টা করছি না। তাহলে ঈশ্বর তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন। কাল আমি কোন সময়তে করব, আমি রাতের বেলা আমার বাড়ির মধ্যে নাচানাচি করব, না সকালবেলা নাচানাচি করব, সময় আছে, ফিট করে। রাতের বেলা ঘুমোবো না দিনের বেলা ঘুমোবো, এটা সাধারণ সময় আছে। কাল, দিক, আমি কোন দিকে বসে থাকবো। মা বলতেন পড়ার দিকে মন নেই তোর, পড়ার একটা দিক আছে, ওটা টেবিলের সামনে বসে পড়তে হয় বা বইটা আমার সামনে থাকে, আমি যখন এদিকে ঘোরাই, ঘাড় ঘোরাই ওদিকে, তাহলে এটা পড়া হচ্ছে না। তাহলে দিক গুরুত্বপূর্ণ। আমি কোন দিকে বসে, আমি সূর্য নাম জপবো পশ্চিম দিকে বসে, হতে পারে না এটা।
তাহলে সূর্য নাম জপতে গেলে আমাকে কোন দিকে ঘুরতে হয়? পূব দিকে ঘুরতে হয় না? তাহলে দিক একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাল, দিক এবং অদৃষ্ট। আমার কপালে কি আছে? ধর্ম অধর্ম। আমি অনেক পাপ করেছি। রত্নাকর রাম বলতে পারলো না, তাকে মরা মরা বলতে হলো। তাহলে অদৃষ্টে কি আছে, কি ঘটবে কেউ আমরা জানি না। অতএব ধর্ম অধর্ম খুব গুরুত্বপূর্ণ। এবং তৎ কার্যের প্রাগভাব। আমরা অনেক বললাম, অনেক বন্ধুকে গিয়ে খুব আগ্রহ ভরে বললাম, জানিস তো কি হয়েছে, কি হয়েছে শুনবি, কি হয়েছে? বলছে ওখানে একটা লোক না অজ্ঞান হয়ে গেছে। বলে আমি তো দেখে আসলাম, ওই লোকটাকে আমি সুস্থ করে আসলাম। কোনো নিউনেস নেই, কিছু আমার কাছে নতুনত্বই থাকলো না। ওটা হতাশ হলো। অর্থাৎ যা আছে তা আর তৈরি করার প্রয়োজন নেই, যা নেই তা তৈরি করতে হয়। অর্থাৎ সেই কার্যের অভাব যদি থাকে তবেই আমার সেই কাজটা লোকে লুফে নেবে। আমার আছে অনেক কিছু, আমাকে আমি সেই কাজ নেব কেন? কোনো দরকার নেই। তৎ কার্যের প্রাগভাব। 8টি, এরকম আমি যা যা বললাম সংখ্যা গুনলে 8টি হবে। এই 8টিকে বলা হয় সাধারণ কারণ। প্রত্যেক কার্য উৎপাদনের জন্য এই 8টি সাধারণ কারণ আছে। তাহলে যদি আমি সর্বব্যবহার কথাটি বাদ দিয়ে, আমার অতিব্যাপ্তি দোষে দুষ্ট হচ্ছিল লক্ষণ, এবার আমি গুণ কথাটা বাদ দিলাম। গুণ কথাটা বাদ দিয়ে আমি কি বললাম? সমস্ত ব্যবহারের হেতু যা, তাই হচ্ছে জ্ঞান বা বুদ্ধি। তাহলে সমস্ত ব্যবহারের হেতুকে ঈশ্বর, তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন, কাল, দিক, ধর্ম অধর্ম, এক কথায় অদৃষ্ট, এবং তৎ কার্যের প্রাগভাব। তাহলে তো সব জায়গায় চলে গেল। তা তো হচ্ছে না। জ্ঞানটা আছে, ঈশ্বরের তদীয় জ্ঞান, জ্ঞানটা আছে, কিন্তু বাদ বাকি আরো 7টা আছে। তাহলে এগুলোও কারণ হয়ে যাবে, এগুলো জ্ঞান হয়ে যাবে না? এগুলো জ্ঞান হওয়া যাবে না। সমস্ত ব্যবহারে এগুলো জ্ঞান হতে পারে না। এই জন্য আবার আমার লক্ষণ দোষে দুষ্ট হলো। কি দোষে দুষ্ট? আবার অতিব্যাপ্তি দোষে দুষ্ট হলো। আমার লক্ষণ সমস্ত সাধারণ কারণে প্রযুক্ত হয়ে যাচ্ছে। অতএব আমার লক্ষণে অতিব্যাপ্তি দোষ বারণ করার জন্য পুনরায় ওখানে একটি শব্দ যোজন করতে হলো। সেটি হচ্ছে কি? গুণ কথাটা। যখনই আমি গুণ দিচ্ছি তখন কালে আর যাবে না, কারণ কাল তো গুণ নয়, দিক তো গুণ নয়, ঈশ্বর তো গুণ নয়, তৎ কার্যের প্রাগভাব মানে সেই কার্যের প্রাগভাব, অভাব তো গুণ নয়, অভাব গুণ নয়। তোরা নিশ্চয়ই জানিস যে 7টা পদার্থ আছে আমাদের: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। তাহলে অভাব তো গুণ নয়, একদম সেপারেট পদার্থ। অতএব এগুলো থেকে বাঁচার জন্য আমরা কি করলাম? লক্ষণে গুণ কথাটা প্রযুক্ত করলাম। আপাত দৃষ্টিতে আমাদের অতিব্যাপ্তি দোষ নিবারিত হলো, আমাদের লক্ষণ ঠিকঠাক হলো। সর্বব্যবহারও হেতু গুণ বুদ্ধি জ্ঞানম, এই লক্ষণটা হচ্ছে বুদ্ধির লক্ষণ। কিন্তু আবার আপত্তি উঠলো, আবার সমস্যা হলো। এই সমস্যাটা কি? যে আচ্ছা, নির্বিকল্পক জ্ঞান আছে, সবিকল্পক জ্ঞান আছে। নির্বিকল্পক জ্ঞান কেন লাগে? কারণ সবিকল্পক জ্ঞান হতে গেলে নির্বিকল্পক জ্ঞান ছাড়া সম্ভব নয়। এই যে নির্বিকল্পককে আমি জ্ঞান বলছি, কিন্তু নির্বিকল্পক জ্ঞান ভাষায় প্রকাশ করা যায় না। নির্বিকল্পক জ্ঞানের দ্বারা কোনো কাজ করা যায় না, তাই না? সবিকল্পক জ্ঞান হওয়ার পরেই আমরা কোনো কাজ করতে পারি, আমরা কোনো কথা বলতে পারি, আমরা কোনো কিছু ভাষায় প্রকাশ করতে পারি। তাহলে এই যে সমস্যা হলো, আমি বলছি একাধারে জ্ঞানের লক্ষণ হচ্ছে সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞানম, অথচ আমি দেখছি নির্বিকল্পক জ্ঞানের ক্ষেত্রে তা কোনো রকম ব্যবহারের কারণ হচ্ছে না। তার মানে কি হলো লক্ষণ? আমার লক্ষণ কোন দোষে দুষ্ট হবে? অব্যাপ্তি দোষে দুষ্ট হবে। কারণ জ্ঞান দু প্রকারের বলছে এখানে, এক হচ্ছে নির্বিকল্পক জ্ঞান, দুই হচ্ছে সবিকল্পক জ্ঞান। আমার লক্ষণ সবিকল্পক জ্ঞানে যাচ্ছে, নির্বিকল্পক জ্ঞানে যাচ্ছে না। অর্থাৎ লক্ষণে অব্যাপ্তি দোষে দুষ্ট হলো লক্ষণ। অর্ণব ভট্ট এই জন্য বললেন যে তাহলে এক কাজ করা যাক, আমরা যে লক্ষণটা দিলাম যে সর্বব্যবহারের কারণ যে গুণ, এটা আসলে বুদ্ধির পরিচায়ক মাত্র, বুদ্ধির লক্ষণ নয়। ডেফিনেশন আর আইডেন্টিটি দুটো আলাদা জিনিস। ডেফিনেশন আর আইডেন্টিটি মানে হচ্ছে লাল রংটা কি, যদি আমি প্রশ্ন করি কাকে বলে লাল রং, তাহলে আমি লাল বস্তুকে দেখাবো, দ্যাট ইজ লাল রং, রেড কালার না? লাল রঙের ডেফিনেশন বললে এরকমটা হয় না।
যদিও রঙের ডেফিনেশন দেওয়া যাবে না এইভাবে। তাহলে মানুষের ডেফিনেশন কি? না, যার মনুষ্য বৃত্তি আছে, যার জীববৃত্তি আছে। কিন্তু মানুষ কোনটি যদি বলি, তাহলে এতগুলো মানুষ দেখাবো, এটি মানুষ। এটা হচ্ছে আইডেন্টিটি, এটা ডেফিনেশন নয়। তখন অন্নং ভট্ট বললেন যে এই যে আমরা লক্ষণ দিলাম, এই লক্ষণটা হচ্ছে বুদ্ধির পরিচায়ক মাত্র। তাহলে বুদ্ধির আসল লক্ষণ কি? তখন উনি বললেন জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানোত্তম। জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানোত্তম। অর্থাৎ জ্ঞানোত্ত জাতি, খুব শর্টকাটে, খুব ছোটতে, জ্ঞানোত্ত জাতি হচ্ছে জ্ঞানের লক্ষণ। বললো কি করে জ্ঞানোত্ত জাতি জ্ঞানের লক্ষণ হবে? বলো দেখো, যখন আমরা কোনো জিনিসের কোনো বিষয়কে জানি, বলি এটি পেন, এটি পেন, এটি পেন, এটি পেন, এটি কি জ্ঞান? এটা ব্যবসায় জ্ঞান। আর যখন আমি বলি আমি পেনকে জেনেছি, তখন তাকে বলা হয় অনুব্যবসায় জ্ঞান। একটা ব্যবসায় জ্ঞান আর একটা অনুব্যবসায় জ্ঞান। অর্থাৎ এটি ঘট, এটা হচ্ছে ব্যবসায় জ্ঞান। আর যদি বলি আমি ঘট জেনেছি, অহং ঘটম জানামি, তখন সেটা হচ্ছে অনুব্যবসায় জ্ঞান। বোঝা গেল? আচ্ছা, ব্যবসায় জ্ঞানে যখন আমি জানি, আর ব্যবসায় জ্ঞানের পরে আমার ওই ব্যবসায় জ্ঞানের আবার জ্ঞান হয়, অর্থাৎ এটা ঘট আর তার আবার জ্ঞান হলো, আমি ঘটকে জেনেছি, তার মানে ঘটের আবার জ্ঞান হলো। বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় অনুব্যবসায়। তার মানে জ্ঞানের আবার জ্ঞান হয়। আচ্ছা, জ্ঞানের আবার যদি জ্ঞান হয়, তাহলে আমি যখন অনেকগুলো জ্ঞানকে জানি, আমি ঘটক জ্ঞান হয়েছে, আমার পটক জ্ঞান হয়েছে, বাড়ির জ্ঞান হয়েছে, রাস্তার জ্ঞান হয়েছে, তাহলে অনেকগুলো জ্ঞান। আচ্ছা, এই অনেকগুলো জ্ঞানের মধ্যে কমন ফিচার কি, সাধারণ বৈশিষ্ট্য কি? অনেকগুলো জ্ঞান, অনেকগুলো ঘট থাকলে সাধারণ বৈশিষ্ট্য কি? ঘটত্ব। ঘটত্বকে কি বলবো আমরা? জাতি। তাহলে অনেকগুলো জ্ঞান থাকলে তাদের কমন বিষয় কি? জ্ঞানত্ব। জ্ঞানত্ব হচ্ছে জাতি। তাহলে অনেকগুলো জ্ঞান না জানলে কি জ্ঞানত্ব বলা যায়? না, অনেকগুলো জ্ঞান না জানলে জ্ঞানত্ব বলা যায় না। তাহলে অনেকগুলো জ্ঞানকে আমি জানবো কি করে? কে জানাবে যে আমার জ্ঞান হয়েছে? সেটা জানাতে পারে একমাত্র অনুব্যবসায়। কারণ এটা পেন, এটা হচ্ছে ব্যবসায় জ্ঞান। আর আমি পেন জেনেছি, আমি বই জেনেছি, আমি ডাস্টার জেনেছি, আমি রিমোট জেনেছি, আমি ক্যামেরা জেনেছি, এগুলো সব হচ্ছে অনুব্যবসায়, জ্ঞানের আবার জ্ঞান। তাহলে এতগুলো জ্ঞানের মধ্যে কমন ধর্ম কি, সাধারণ ধর্ম কি? জ্ঞানত্ব। তাহলে অন্নং ভট্ট বলছেন এই যে দেখছো, দেখছো সবার মধ্যে জ্ঞানত্ব আছে। তাহলে যাতে জ্ঞানত্ব আছে তাই জ্ঞান। যেমন সব মানুষে কি আছে? মনুষ্যত্ব আছে। আর মনুষ্যত্ব যাতে আছে তা কি? মানুষ। তাহলে সমস্ত জ্ঞানে জ্ঞানত্ব আছে, যাতে জ্ঞানত্ব আছে তা কি? জ্ঞান। তাহলে জ্ঞানের লক্ষণ দেওয়ার সময় বললেন জ্ঞানত্ব জাতিই হলো জ্ঞানের লক্ষণ। অর্থাৎ তর্ক সংগ্রহে যে লক্ষণ দেওয়া হয়েছিল সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধির জ্ঞানম, সেখান থেকে একটুখানি সরে এসে অন্নং ভট্ট বললেন জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানোত্তম। এটাই হলো জ্ঞানের লক্ষণ। ঠিক আছে, এই পর্যন্ত।